নমস্কার, আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা ছাদ বাগানে বা বাড়ির বাগানে ফুল, ফল, সবজি চাষ করছেন। তো বন্ধুরা, সেই সমস্ত গাছে বেশি করে ফলন পেতে চান, বেশি করে ফুল, ফল, সবজি পেতে চান, গোলাপ, জবা, গাঁদা, বেগুন, লঙ্কা সমস্ত গাছই, তাহলে আপনাদের বলবো এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো। এটি সম্পূর্ণ ঘরোয়া তরল জৈব সার। এটি কয়েকটি ঘরোয়া কিছু উপাদান দিয়ে এই দ্রবণটি তৈরি করতে পারবেন। আর এটি তৈরি করে নিয়মিত যদি গাছে দেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন, ফল পাবেন, সবজি পাবেন। গোলাপ, জবা, গাঁদা সহ সমস্ত গাছেই যেমন ফুল ফুটবে, তেমনি তার সঙ্গে বেগুন, লঙ্কা, কপি সহ সমস্ত সবজি গাছই প্রচুর পরিমাণে ফলন তৈরি করতে পারবেন। অনেকেই বলেন গাছের পাতা হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই উপাদানটি অবশ্যই তৈরি করুন খুব সহজেই। আর এটা নিয়মিত গাছে দিলে পাতা হলুদ হবে না। এছাড়াও অনেকে বলেন গাছে কোনো ফুল আসছে না, কিংবা ফুল এলেও তা ফুটছে না, কুঁড়ি ঝরে পড়ছে, গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এই দ্রবণটি তৈরি করুন। এটি অল্প সময়ে তৈরি করা যায়। আর এই দ্রবণগুলো যদি নিয়মিত তৈরি করে দেন গাছে, খুব ভালো পরিমাণে ফলন আপনি পাবেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি প্লাস্টিক বালতি ব্যবহার করছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার এতে নিতে হবে, এটা দেখতে পাচ্ছেন, মাছ ধোয়া জল। অনেকে বলতে পারেন কালচে হয়ে গেল কেন? এই মাছ ধোয়া জল 4 দিন আগে একটি জায়গায় রেখে দিয়ে তারপর সেটি ব্যবহার করবেন। তো আমরা এখানে ½ লিটার পরিমাণ মাছ ধোয়া জল নিয়ে নিয়েছি। আপনারাও নেবেন। তবে আপনারা চাইলে মাছ ধোয়ার পর সরাসরি সেই জলটাও ব্যবহার করতে পারবেন। এবার যেটা আমাদের নিতে হবে সেটা হলো সবজির বাদ দেওয়া খোসা। আপনাদের প্রত্যেকের বাড়িতেই সবজির বাদ দেওয়া খোলাগুলি ফেলে দেন। আজ থেকে এটি কিন্তু ফেলবেন না। কিছু পরিমাণ সবজির খোসা ঠিক এভাবে এই মাছ ধোয়া জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ চামচ দিয়ে এরকম মেশাতে থাকুন। এভাবে খোসাগুলি ডুবিয়ে দেবেন, প্রত্যেকটা যেন ভিজে থাকে, তবেই এই প্রক্রিয়াটি খুব সহজ হবে। বন্ধুরা, এবার যেটা দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো চা পাতা। আপনারা চা খাওয়ার পর বা চা বানানোর পর যে পাতা রয়েছে সেটি ফেলে দেন, সেটি ফেলে দেবেন না। 3-4 চামচ চা পাতা এই ½ লিটার দ্রবণের মধ্যে দিয়ে দেবেন। তবে এর থেকে একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু চা পাতা হচ্ছে একটি জৈব পদার্থ। এটি গাছের বৃদ্ধিকে কী করবে? ত্বরান্বিত করে। এবার যেটা দিতে হবে, দেখতে পাচ্ছেন, পচা দুধ। আপনারা এর পরিবর্তে টক দই দিতে পারেন, পচা নষ্ট হওয়া দুধ বা ভালো দুধও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা কিছু পরিমাণ গুঁড়ো এর সঙ্গে ব্যবহার করতে পারেন। তো আমরা এটি দিচ্ছি কারণ কি, এতে করে এই দ্রবণটি খুব দ্রুত তৈরি হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম সময় লাগবে। কেননা এই ব্যাকটেরিয়াগুলো এই উপাদানগুলোকে পচাতে সাহায্য করে। তো আমরা এখানে 1 চামচ তার জন্য ইস্ট ব্যবহার করছি। এর মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, যাতে পুরো দ্রবণটির সঙ্গে মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই যে আমরা মাছ ধোয়া জল, সবজির খোসা, চা পাতা, দুধ একসঙ্গে মেশালাম, এটিকে খুব দ্রুত গাজন প্রক্রিয়ায় সহায়তা করবে
এই 1 চামচ ইস্ট মাত্র 3 দিনের মধ্যে পচিয়ে গলিয়ে তরল করে দেবে। এবার এটি ঢাকনা দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে, বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। সূর্যের আলোয় রাখার দরকার নয়, ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। মাত্র 4 দিন এভাবে রেখে দিলে দেখতে পাবেন ভিতরের উপাদানগুলো খুব ভালোভাবে পচে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন দ্রবণটি কালচে খয়েরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন সবজির খোসাগুলো প্রায় সবই পচে গেছে। তাহলে এই দ্রবণটি এবার কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এটি কিন্তু সরাসরি প্রয়োগ করার থেকে একটি পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন। এটি প্রয়োগ করার পূর্বে কি করবেন, এতে কিছু পরিমাণ জল মেশাতে হবে। দেখতে পাচ্ছেন আমরা হালকা কিছুটা জল মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও কিন্তু হালকা একটু জল মিশিয়ে দ্রবণের ঘনত্ব কিছুটা কমিয়ে নেবেন। এতে করে এর কার্যকারিতা বেশি বেড়ে যাবে এবং অনেকগুলো গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। এর সঙ্গে মিশিয়ে দিন এই একটি তরল, এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স, যা গাছকে ভিতর থেকে শক্তিশালী করে, কুঁড়ি আনতে গাছগুলিকে উৎসাহিত করে। এটি একটি ম্যাজিক দ্রবণ, যা এই তরলটির সাথে মেশালে এর কার্যকারিতা অনেকাংশে বেড়ে যাবে। এটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন বা সরাসরি এর সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এই ম্যাজিক উপাদানে রয়েছে পাকা কলা খোসাসহ, সেই সাথে গুরুত্বপূর্ণ উপাদান গুড়। এটিও 6 দিন আগে আমি তৈরি করে রেখেছিলাম একইভাবে, এবং এটি তৈরি করার পর এর সাথে আজকে যে দ্রবণটি তৈরি করলেন এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে সুন্দর দ্রবণ তৈরি করুন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল তরল জৈব সার। এটি একবার তৈরি করে 7 দিন পর পর প্রয়োগ করতে পারবেন। আর এটি তৈরি করা যেহেতু খুবই সহজেই আপনারা তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন, গাছে কিন্তু খুব ভালো ফুল ফল ধরবে। এই সারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এটি খুবই উৎকৃষ্ট মানের সার। এটি খুব সহজে তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন। এছাড়াও অনেকেই বলেন যে শীতের গাছগুলি বড় হচ্ছে না, গোলাপ, জবা, গাঁদা কোনোরূপ ফুল আসছে না, কিংবা সমস্ত গাছেরই বৃদ্ধি হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুটে হচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে, গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাচ্ছে রোগ ও পোকা। তাহলে গাছে এটা দিন। এজন্য একটি পাত্রে 4টি ন্যাপথলিন নিতে হবে, অর্থাৎ 1 লিটার জলের সাথে 4টি ন্যাপথলিন। একটু সময় দিয়ে ভিজিয়ে রাখলে মোম ছাড়া সম্পূর্ণ জলের সাথে মিশে যাবে। এর সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলে তা কিন্তু দ্রবণটির সঙ্গে মিশে যাবে। হলুদ হলো অ্যান্টিফাঙ্গাল। আর এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম 2 ml মতো নিম তুলসীর হ্যান্ড ওয়াশ। একটু আগের মতো নাড়াচাড়া করে এর সঙ্গে দিতে হবে 2 ml ডিশ ওয়াশ। একইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে গাছে বিকালের দিকে 10 দিন পরে পরে স্প্রে করুন। বাগানের সমস্ত গাছের পাতা চকচকে থাকবে, নতুন শাখা বাড়বে, গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে না। বন্ধুরা, ঘরোয়াভাবে এই 2টি দ্রবণ তৈরি করে গাছে প্রয়োগ করলে সব গাছের বৃদ্ধি হবে, সময়ের সাথে ফুল ফল সবজিতে ভরে যাবে আপনার বাগান। বন্ধুরা, অর্গানিকভাবে
শ্রেষ্ঠ ছাদ বাগান তৈরি করার উৎকৃষ্ট মানের এই দুটি দ্রবণ তৈরি করে গাছে দিতে পারেন। ভালো রেজাল্ট আপনি পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করি। আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন্স চ্যানেলে প্রথম এসেছেন, এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। ভালো থাকুন বন্ধুরা, সকলের বাগান সুন্দর তৈরি করুন। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে, আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।